বন্যা পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, নেত্রকোনায় বন্যার ঝুঁকি রয়েছে আমরা জানতে পেরেছি, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ লাবিবা। আপনি আসলে যেমনটি বলছিলেন যে নেত্রকোনা আসলে বন্যা ঝুঁকিতে রয়েছে। আমি শুরুতেই জানাতে চাই যে গত শুক্রবার থেকে কিন্তু আসলে ভারী বর্ষণ ও অতি বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার যে প্রধান নদ নদীগুলো রয়েছে সীমান্তবর্তী উপজেলার দুর্গাপুরের সোমেশ্বরী এবং কলমাকান্দার যে উবদাখালী নদী, সেই দুটি নদীতে কিন্তু আসলে বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে পানি। এতে করে কিন্তু আসলে যে তীরবর্তী যে নদীর তীরবর্তী যে গ্রামগুলো নিম্নাঞ্চলগুলো সেগুলোতে আসলে কিছুটা পানি প্রবেশ করেছে, যে কারণে আসলে অনেকেই পানিবন্দী অবস্থায় আছেন। আমরা গতকাল সারাদিন ঘুরেছি, বিভিন্ন এলাকাতে দেখেছি যে আসলে বিভিন্ন গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে সেগুলো আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে অনেকটাই দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আর এই নেত্রকোনার অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে, নেত্রকোনা সদরের মগরা নদী এবং হাওর অঞ্চলের কংস এবং ধনু নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কিন্তু এখনো বৃদ্ধি অব্যাহত রয়েছে। কারণ গতকালকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে, এখনো মেঘাচ্ছন্ন আকাশ, পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে বৃষ্টির খবর আমরা পাচ্ছি, যে কারণে এই বৃষ্টির কারণে কিন্তু আসলে যে নদীর যে পানি বৃদ্ধি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে এখানকার মানুষের যে কৃষি জমিগুলো রয়েছে, উঠতি আমন ফসল, সেই আমন ফসল কিন্তু আসলে ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে এই পানি খুব দ্রুত নামবে বলেও কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে কিছুদিন সময় নেবে, যে কারণে আসলে এই পানিতে নিমজ্জিত জমিগুলো সবগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে, এমনটাই কিন্তু আসলে ধারণা করছেন এখানকার কৃষকরা, যে কারণে আসলে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এখানকার মানুষজন। ইতিমধ্যেই আবারও বৃষ্টি শুরু হয়েছে, নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলমান, যে কারণে আসলে বন্যার যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু আসলে স্থায়ী হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আসলে বন্যার যে আশঙ্কা, সেই আশঙ্কার সবশেষ পরিস্থিতি। লাইবা কাকন, ধন্যবাদ আপনাকে।